কথায় আছে মা মরলে বাপ হয় তালই। আজকে সেই প্রমাণটাই পাওয়া গেল। এই যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘটনা ঘটলো যে 7 বছরের শিশুকে মাইশাকে মাইরিয়া তারপর মানে তিনি বিবাহ বিচ্ছেদ ঘটতে আছে বারবার। মেয়ে এখন কি করবে? মেয়ে সন্তান তো হয়েছে তার। তিনি এই যে পপি খাতুন, যে পপি খাতুন তার সন্তানকে বিয়ে বইতে আছে তিনি, বাট তার ওই সন্তান কি করবে? 7 বছরের শিশুটি কি করবে? যখন তিনি তার মানে বাবাটা ছেড়ে যায় বা মাইশার বাবা চলে যায়, তখন পর থেকেই তার বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বিবাহ বন্ধনে যাইতে পারতেছে না বা বিবাহ করতে পারতেছে না। ওই তার মাইশার জন্য তিনি যদি বিবাহ হয়, তারপর মেয়েটি কি করবে? মেয়েটি কার কাছে থাকবে? এখন সেটা নিয়েই দ্বন্দ্ব চলো বা সেটা নিয়েই এখন এই মাইশাকে মারিয়া তারপরে এখন হত্যাকাণ্ড মানে আত্মহত্যা বা দুর্ঘটনা বলে চালাই দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পপি খাতুন আর পারলো না। শেষ পর্যন্ত মানে গ্রামের ভাষায় একটা কথা বলতো যে মা মরলে বাপ হয় তালই। মা মরলে বাপের আর কোনো খোঁজ থাকে না। এখন যে মানে বাপ মারা গেছে না, এই ঘটনাটা উল্টো হয়ে গেল। বাপ চলে গেছে, বাপ নাই, তাতে কি হয়েছে? মা তো এখন মাই তো হতে পারবে, এইরকম তো ঘটনা ঘটতো। বাট এই যে মাইশাকে, এখন মাইশা 7 বছরের শিশুটি, তিনি কি করবে? কতটুক বোঝে বা কি বোঝে? মানে তাকে যে বুঝাবে সে পর্যায়ে নাই যে তিনি বুঝে নিজে নিজে জীবনযাপন করবে, সেটাও পারবে না। এখন যে মাইশা, পপি খাতুন তার মা, মানে এই চুয়াডাঙ্গায় যে ঘটনা গেলো, তিনি আদালতে নিজের সাক্ষাৎ তো দিয়েছেন যে তিনি হত্যাকাণ্ডে চালাইছে, মানে তিনি শ্বাসরোধ করে তাকে এই শিশুটিকে মারিয়া মানে মেরে ফেলছে। তারপরে মানে গলায় ওই চার্জার মানে গেম খেলতে খেলতে যাইয়ে যে মানে এই বিদ্যুৎ পৃষ্ঠে মারা যায়, সেরকম একটা ঘটনা তিনি নাটক তৈরি করছে, কিন্তু নাটকটি আর মানে সাধারণ মানে ওই প্রশাসনের কাছে চালাইতে পারেনি। বাট তিনি যতটুকু চালাইছিল তাতে মনে হয়েছিল যে এমন মা যে কারো না হয়, যে তার সন্তানকে মানে নিজের জীবন সাধনা মানে নিজের জীবন সুখী করার জন্য তারপর শিশুটিকে মাইরে ফেলায়। সুখী যখন করবি, যখন শিশু নেও, তখন মনে থাকে না তোদের? যখন শিশু বাচ্চা হয়, সন্তান হয়, তখন মনে থাকে না এগুলো? যখন শিশু হওয়ার পর মাইরে ফেলাইতে হবে, মারতে হবে, নাটক করতে হবে, কাহিনী করতে হবে, যদি এইসব চিন্তা থাকতো তখন কি জন্যে বাচ্চাটাকে নেওয়ার যায়? এখন যে এই শিশু সন্তানটাকে মেরে ফেললো, তারপর এই যে দুর্ঘটনা বলে চালাই দেওয়ার চেষ্টা করলো, মানে হাতে ফোন ছিল, মানে শ্বাসরোধ করে প্রথম মারছে মানে মাইশাকে, তারপরে গলায় এই যে চার্জার আছে, চার্জার পেঁচাই রাখছে যাতে মনে হয় যে তিনি মানে হেডফোন মানে গেমস খেলতে খেলতে ফোনের, তারপর যে ইলেকট্রিসিটির কারণে মারা গেছে। এখন যে ইলেকট্রিসিটি কোথায় আর শ্বাসরোধ কোথায়, এটা কি বাংলাদেশের মানে যারা বিজ্ঞানী আছে বা যারা ডাক্তার আছে তারা কি তৈরি করতে মানে তারা কি দেখতে পারবে না যে কিভাবে মৃত্যু মারা গেল বা কিভাবে তাকে শ্বাসরোধ করে মারছে? এখন যে এইরকম মা যে কারো না হয়, যে মানে সৃষ্টি সেরা জীব মানুষ, তারপরে সেই সবার জায়গা থেকে বড় রাখছে মাকে। মাই যখন শিশু সন্তানকে মেরে ফেলে, তখন মানে কার কাছে নিশ্চয়ভাবে থাকবে? কে কাকে মানে নিশ্চয় রাখবে? কে কাকে জায়গা দেবে? মাই যখন জায়গা দিতে পারে না, তখন পাড়া প্রতিবেশী কিভাবে জায়গা দেবে? যখন পাড়া প্রতিবেশী জায়গা দিতে মানে পাড়া প্রতিবেশী যদি কিছু বলতো তাকে, তখন মা তাদেরকে ধমকাতো বা মা তাদেরকে সাপোর্ট দিত যে সন্তানকে কিছু না বলে। কিন্তু সে জায়গায় মাই সন্তানকে মেরে ফেললো। এখন এ জায়গায় ঘটনার কি হবে? এই যে মাইশা এখন 7 বছর শিশুটি কি বোঝে? প্রথম শ্রেণীতে কেবল পড়ে, কিন্তু সেই শিশুটিকেই পৃথিবী থেকে মায়ের হাতে চলে যাইতে হয়েছে। এখন মা বলতে কিছুই নেই। এখন এই মা দিয়ে কি করবে? ধুইয়ে দিয়ে কি পানি খেইবে নাকি চেহারা বই দেখবে? এখন যেই মা সন্তানকে নিজের বিবাহ বিচ্ছেদ হচ্ছে বারবার, তার জন্য জীবনে সুখী হওয়ার জন্য ছেলে সন্তানকেই আর মেয়েটাকেই যে পৃথিবী থেকে সরাই দিল, যাতে পথের কাঁটাটা না থাকে, যাতে ওই গাছটা মানে একটা মানে ওই রাস্তা থেকে চলার সময় যে গাছটা ছিল, যে কাটা গাছটা ছিল, ওই কাটা গাছটা গোড়া থেকেই কাইটে ফেলাইছে, যাতে ভবিষ্যতেও ওই কাটা গাছটা না আসে তার রাস্তায়। এখন এইরকমই মাই তার নিজের সন্তানকে পৃথিবী থেকে সরাই দিল যে তার জীবনে সুখী হওয়ার জন্য। যখন সন্তান হয়, যখন সন্তান নেয়, যখন সুখ চায়, তখন কি মনে থাকে না এই যে সন্তান হওয়ার পর আমি কি নিশ্চয়ভাবে এই স্বামীর সাথে থাকতে পারবো কি পারবো না? স্বামী কেমন তখন মনে ছিল না যে স্বামীর কারণে এখন নিজের জীবন সুখী করার জন্য, নিজের জীবন দেখার জন্য মাইশাকে চলে যেতে হলো।
মাইশাকে দেখতো কি, মানে পাড়া প্রতিবেশী তো ঠাঁই দিত না। যে জায়গায় মাই ঠাঁই দিতে চায় না, মার কাছেই থাকতে পারবে না, সে জায়গায় পাড়া প্রতিবেশী কি, পাড়া প্রতিবেশী কোথায়? এ জায়গায় এখন এই যে তাকে এইরকম মাঝে কারো জীবনে না আসে, কারো না হোক, কারো পাশে না থাকুক, ওই মহল্লায় না থাকুক, যে কোনো মহল্লায় এইরকম মা না থাকুক যে যে মা নিজের সন্তানকেই মাইরিয়া তারপর নাটক সাজাইয়া তারপরে মৃত্যুবরণ মানে আত্মহত্যাকে চাপাইয়ে নাটক সাজাইয়ে যাতে দুর্ঘটনার সম্মুখ দেখাইয়ে দিতে চাইছে, কিন্তু প্রশাসনের কাছে আর পারলো না। এই যে এই চাওয়াটাই পাওয়াটা কতটা মানে কতটা সুখ দিতে তাকে, যদি সন্তান মানে সত্যি হতো দুর্ঘটনা তাকে চলে যেতে হলো। যখন একটা সন্তান থাকতেই সুখ পাওয়া নয়, তখন সন্তান না থাকা অবস্থায় কতটুকু সুখ পেত। এখন যে এই নিজের জীবন সুখী করার জন্য নিজের জীবন বিবাহ বিচ্ছেদ হচ্ছে বারবার, তার জন্য মেয়েটাকে পৃথিবী থেকে সরাই দিল, এমন মা কারো না হোক। কথাই মানে গ্রামের কথাই এখন উল্টো হচ্ছে যে মা বাপ মরলে মা মরলে বাপ হয় তালই, কিন্তু এখন বাপ মরলে মা হয় মা ওই। এইটা ছাড়া আর করার কিছু নাই, বা এটা ছাড়া বলার কিছু নাই যে মাই মেয়ের সন্তানকে সরাই দিল পৃথিবী থেকে, যাতে তার পথের কাটা আর কেউ না হোক।